শুধু শুনেছি কিয়ামত, এটা বাস্তবতা এখন অনুধাবন করেননি। এটাতে কত বড় কঠিন বিষয়। বিশ্ব নবী নিজে প্রতিদিন 100 বার করে বলতেন, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আকাশের তারকা দেখতে পান, নবীজি জানিয়েছেন কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছরে যত নেকির কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় 10 জন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে। এত বড় জায়গায় তিনি আছেন, এত বড় পাওয়ারফুল মানুষ, অথচ কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে, এই নিয়ে চিন্তায় আছে। আমরা কোথায় আছি? কোরআন জানাচ্ছে সূরা মারিজ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমাই ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতে যখন আমি কঠিন সালসালা অবস্থা পয়দা করব, দৃশ্য দেখে সন্তান লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে। পাগলের মতো মানুষ ছোটাছুটি করতে থাকবে, বন্ধুর পরিচয় না দিয়ে পালাবে, অথচ একজন আর একজনের সাথে দেখা হবে তাও পরিচয় দেবে না। মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে, শেষ পর্যন্ত নিজের আদরের সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। বাংলার মুসলমানেরা, এটা যে বাস্তবতা কত কঠিন। আমি যখন জেলখানায় বসে বসে আয়াতগুলো পড়েছি যে বিবানী সন্তানকে মানুষ নাকি মুক্তিপণ দিতে চাইবে, আমি নিজের সাথে মিলিয়ে দেখলাম না এই আয়াতটা মিলছে না আমার সাথে। তখন আমার মেয়েটা 1 বছর বয়স ছিল, এখন ওর 4 বছর, ফারিহা জান্নাত। মাঝে মাঝে ওর কথা কল্পনায় নিয়ে এসে ভাবতাম, আল্লাহ ওর প্রতি তুমি আমার ভালোবাসা মহব্বত এত বেশি পয়দা করে দিয়েছো। আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে এখনো পর্যন্ত আমার এই ছোট মেয়েটা আমার কাছে আদরের, অথচ আল্লাহ বলছে কিয়ামতে ফারিহাকেও, হামজা আমাকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, আমাকে বাঁচাও, এর বলবে। وصاحبته وأخيه وفصيلته التي تؤويه। আল্লাহ বলেন শুধু তোর সন্তান না, তোর স্ত্রীকে, তোর ভাইকে, তোর জ্ঞাতি গোষ্ঠী, তোর দলের লোক, তোর বংশের লোক, যারা তোকে আশ্রয় দিত সামাজিকভাবে রাজনৈতিকভাবে, তাদেরকেও বলবি আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে কিছু বলবা না। অমাং ফেলারদে জামিয়া, এমনকি দুনিয়ায় যত সম্পদের মালিক ছিল সব দিতে রাজি হয়ে যাবে। এটা আমি কালকে কোর্টে বুঝেছিলাম যে অমাং ফেল আরদি জামিয়া। কালকে হাজি সেলিম হাউ মাউ করে কাঁদছিল, ও যে কত সম্পদের মালিক আপনারে বেনে ধরবে না, অথচ হাউ মাউ করে কাল আসামির ওই কাঠগড়ায় দাঁড়িয়ে কি কান্না, ওর মনে কথা তো বলতে পারে না। আমার মনে হচ্ছে যদি কথা বলতে পারতো সঠিকভাবে, বলতো বিচারপতি যা লাগে আমার সম্পদের সব নিয়ে যান, আমার এই অপমান থেকে বাঁচান। আল্লাহ ওইটা তুলে ধরেছেন অমাং ফিল আরদে জামিয়া। ও দুনিয়ার যত স্থাবর অস্থাবর সম্পদের মালিক ছিল বলবে আল্লাহ সব দিয়ে দিলাম, ফম্মায়ুজি, এরপর আমাকে বাঁচান। আল্লাহ সাফ জবাব দিচ্ছেন আয়াতের পরে, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, একটাও নেওয়া হবে না, তোরে আমি লাজাই দেব। কোথায় লাজাই দেব তোরে? লাজা কি? জাহান্নামের যে 7টা দরজার নাম আছে, হোতামা, হাবিয়া, সাকার, সাঈর, জাহিম, জাহান্নাম আর লাজা, একটা দরজার নাম। এ ভুলটা নিরসন করা দরকার, অনেকে জানেন না। জাহান্নাম কয়টা বলেন তো? একটা। জান্নাত একটা, কিন্তু এদের স্তর আলাদা।
জাহান্নামের স্তর দরজা 7টা, আর জান্নাতের স্তর আমি কোরআনে পেয়েছি 100টার উপরে। প্রশ্ন আসতে পারে সেই 1 থেকে পড়ছি যে জান্নাত 8টা জাহান্নাম 7টা, না, কোরআনে কারীম জানিয়েছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াত 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা বলেন বলেন? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। আদালত তো আমি দেখলাম কালকে একটা, কিন্তু যেই ধরনের আসামি তাকে ওই আদালতে নিয়ে বিচার করা হয়। স্কুল আমরা দেখি একটা স্কুল 10টা ক্লাসরুম 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। যে যেই ক্লাসে পড়ে ওই দরজা তার জন্য নির্ধারিত আছে না নেই? ক্লাস 3-তে পড়ে বা 7-এ যে ক্লাস করতে পারবে। দুনিয়াতে আপনি যেই ধরনের অপরাধ করবেন আল্লাহ কিয়ামতে ওই ধরনের দরজা দিয়ে জাহান্নামে আপনাকে প্রবেশ করাবে। এখানে যেটার নাম আছে এটা 3 নাম্বার, এর নাম লাজা। নাম কি বলেন বলেন? এ লাজায় আল্লাহ দেবের কাদের? এখানে 3টা গুণের নাম আছে, একটু মিলান তো নিজেদের সাথে। আমাদের ভেতরে যদি এই গুণগুলো থাকে আমরা কিন্তু অলরেডি জাহান্নামে লাজা যে দরজা এর উপযুক্ত হয়ে আছি। 1 নম্বরে আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া। এটা এক কঠিন ভয়ঙ্কর জায়গায় লাজাটা, ওর ভেতরে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। শুনতে যত সহজ মনে হইল বাস্তবতা কি অত সহজ? পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরে ঢুকলে চামড়া উঠে যায় না? মাটির নিচে যেই কয়েকদিনই ছিলাম ওরা প্রতিদিন মাঝে মাঝে আসতো আমারে, বলতো হুজুর আমরা এই যে এইগুলো দিয়ে নখ তুলি আর এগুলো দিয়ে চোখ তুলি, রিমান্ডে যে শাস্তি দেওয়ার জিনিস আছে আমার দেখাইতো, আমি যেন ওদের ওই ভয়তে সব বলে দেই। ওরা যেগুলো মিথ্যা আমারে বলতে বলতো না এগুলো এত মিথ্যা আমি বলতে পারবো না। যে বিষয়গুলো দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত শরীরে টাচ না করেছে একটা জিনিস আমার শরীর থেকে খসে নাই। আল্লাহ বলেন এমন লাজায় আমি দেব প্রবেশ করতে দেরি সঙ্গে সঙ্গে তো চামড়া সব খুলে যাবে। কাকে ডাকবে এই লাজায় জানো? তাদু মান আদবার ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে সত্যের দিকে আহ্বান করার পরও অ্যাবাউট টান করে পেছন ফিরে মুখ ফিরিয়ে চলে গেছে, এ বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় এটা সত্য পথ, এটা ন্যায়ের পথ, জানার পরেও অনেকে অ্যাবাউট টান করে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। এটা যে কত বড় অপরাধ। কোরআনে কারিমের সূরা আরাফ 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 40 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন এই জন্যেই, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। নরসিংদীবাসী একটু খেয়াল করেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে। আপনারা বলতে পারেন কয় আল্লাহর আয়াত তো মিথ্যা মনে করি না, মিথ্যা প্রতিপন্ন করি না, তে শোনার পর আপনি ঘাড় ঘুরিয়ে চলে যান কোন কারণে? এইটাই তো মিথ্যা প্রতিপন্ন করা। আস্তাকবারু আনহা, আল্লাহর আয়াত শোনার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাওয়ার সময় আবার টিটকারি মারতে মারতে যায়। এদেশে নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে। আপনি এখন চার দোকানে যান, দেখেন কি গীবত হচ্ছে ওখানে। আল্লাহ পাক বলেন অস্তাকবারু আনহা, শুধু চলে গেলে তো হয় না, অহংকার করে যাওয়ার সময় মুখ ফিরিয়ে চলে যাচ্ছে।
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এ মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করি নাই। ইয়াদখুলুনা মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এদের জন্য এখন এরা মারা গেলে জান্নাতে যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না। আকাশের কোনো দরজা এদের জন্য খোলা নেই। আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, একটা দরজাও খোলা থাকবে না, সব বন্ধ আপনার জন্য। কতদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ একটা উদাহরণ সেট করেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যতদিন পর্যন্ত উটে সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে, ততদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। এই উদাহরণটা আল্লাহ সেট করলেন কেন? কারণ বাস্তবে আমরা যেটা দিয়ে বুঝি ভালো, ওই উদাহরণ আল্লাহ ওই বিষয়ের আগে সেট করে দেয়। আমরা এটা বুঝলাম কোনোদিন সুসের ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, জান্নাতে যাওয়া আপনার জন্য এইরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, জালেম মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, এদেরকে আমি এভাবেই শাস্তি দিতে থাকবো। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের চাদর ওর গায়ে পরিয়ে দেব, বিছানা বা বিছিয়ে দেব জাহান্নামের আগুনের বিছানা। সমস্ত জালেমগুলো আল্লাহর আয়াত অস্বীকারী, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় যারা, এরা মারা যাওয়ার পরে দেখি ওপরে ফুলের স্তূপ পড়ে যায়। ওপরে আপনি ফুল যতই দেন, নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এই জন্য আমাদের সাবধান, আমরা যেন এই দুইটা আচরণ না করি। কোরআন শোনার পরে আবার টান করে চলে যাওয়া, অহংকার করা। 3 নম্বরে ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করত আর সংরক্ষিত করার জন্য যারা চেষ্টা চালাতো, জালেমরা যা করেছিল হাত ছাড়া হয়ে যাবে কোনোদিন ভাবে নাই। কথা বলেন না কেন? সারা জীবন মনে করেছিল এটা স্থায়ী, এ কোনো দিন আমার হাত থেকে যাবে না। দুনিয়ার জীবনটা এরকম, আপনি কোনো কিছু স্থায়ীভাবে রাখতে পারবেন না। আর পৃথিবীর নিয়মটা আল্লাহ এমনভাবে বানিয়েছেন, কোনো জিনিস যদি এক জায়গায় রাখেন দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে। লোহা যদি এক জায়গায় রাখেন, ব্যবহার না করেন, ঠিক থাকবে না জং ধরবে? এই কথা বলেন না কেন? আপনি পৃথিবীর সব জিনিস মিলাবেন, পানি যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন, ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? পচন ধরবে, দুর্গন্ধ তৈরি হবে, পোকামাকড় তৈরি হবে। আর ছেড়ে দেবেন, যত ছাড়বেন তত সুন্দর স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। এলেম যদি কেউ এক জায়গায় রাখে, ওইটাও নষ্ট হয়ে যায়। জানা এলেম মানুষ ভুলে যায়। যত প্রচার করবেন, যত ওর উপরে কাজ করবেন, তত এলেম আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। টাকা পয়সা যদি কেউ এক জায়গায় রাখে, ওইটাও নষ্ট হয়, শত্রু পয়দা হয়। যত ছাড়বেন ওই জায়গা আল্লাহ পূরণ করার জন্য উপর থেকে পাঠাতেই থাকবে, এইটাই নিয়ম। ক্ষমতাও তো আল্লাহ ওইভাবেই দিয়েছিলেন। আর আপনি ওইটাকে পেয়ে ইহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করেছিলেন এই ক্ষমতা মনে হয় চিরস্থায়ী, আর কোনোদিন ছাড়া লাগবে না। পৃথিবীর কোনো কিছুই তো এক জায়গায় থাকে না, রাখলেও নষ্ট হয়ে যায়। ক্ষমতাও এক জায়গায় রেখেছিলেন, এমন ভাবে নষ্ট হয়েছে এখন নামও করতে পারছেন না। কিন্তু যদি মাঝে মাঝে পাল্টাতো তাহলে এত গরম হইতো না। এজন্য সম্পদ যারা জমা করছেন এর হক আদায় করছেন না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই 3টা পয়েন্টের উপরে আল্লাহ আলোচনা করছেন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি ইয়াসিন শব্দটা দিয়ে পর্যন্ত এক কায়দায় এসেছিলাম যে কিয়ামতে আল্লাহ প্রথম বিচারে ডাকবেন আপনাকে একা একা, দ্বিতীয় বিচারের সিস্টেমে আল্লাহ একা আর ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
রব্বুল আলামিন বলেন কিয়ামতে দ্বিতীয় বিচারের সিস্টেমে ধাপে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এই একটু বসেন, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। কিয়ামতের প্রথম বিচারে আল্লাহ ডাকছেন আপনাকে একা ধাপে ধাপে, দ্বিতীয় ধাপে আপনাকে আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? আগে নেতা, এরপরে কর্মী। এ তথ্যটা সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। প্রথমে আপনাকে আল্লাহ ডাকবে না, এবার ডাক দেবে আপনার নেতাকে, এরপরে আপনাকে। অবিবেকবান মানুষেরা নিজের কাছে এবার প্রশ্ন করেন তো, আপনি যারা আদর্শ মেনে চলেন, যাকে নেতা বলে মানেন, ওকে যদি আল্লাহ কিয়ামতে আগে ডাকে এরপরে আপনাকে, আপনার কি মনে হয় যে আল্লাহ ওর সিরত ওর চরিত্র ওইটা দেখে আপনাকে মাফ করে দেবে? হ্যাঁ, এখনই বলছেন না, আপনি তো ধরা খাবেন। আপনি এই যে মানুষগুলোর দিকে তাকান, কত আগ্রহ নিয়ে এদিকে তাকিয়ে বলছেন না, কারণ আমি যারে মেনে চলি, যার আদর্শ মানি, ওকে আল্লাহ যদি আগে ডাকে আর আমাকে যদি পেছনে রাখে, ওর চেহারা দেখে আল্লাহর রাগ হয়ে যাবে। কথা বলেন না কেন? ওর চেহারা দেখে যদি আল্লাহর রাগ হয়ে যায়, তো পেছনে আর তাকাবে না, ওরে সেখানে দেবে, আপনারাও দেবে ওখানে। এই জন্যই বলছে আদর্শ ঠিক করা লাগবে এক্ষুনি। বাড়ি যেয়ে ঠিক করবেন না, এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে যান। ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন, তাকে ছাড়া দুনিয়া আমি আর কাউকে আদর্শ মানি না। আমি জানি যারা ঠিক বলছেন এ কথার অর্থ বোঝেননি। এটা বাস্তবে যদি আপনি নিয়ে যেতে পারেন, এ মাহফিল সাকসেস হবে। যে 7টা নামে ডাক দিয়েছেন রসুলকে, কোনো অপমান, কোনো অপদস্থ না খেয়ে থাকবেন না, মায়ের খাবেন না, কেউ চোখ রাঙানি দেবে না। যে কথাগুলো আল্লাহ জানিয়েছিলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে ব্যাখ্যাটা দিয়েছি অল্প সময়ে, আল্লাহ আমাদেরকে সহজ সরলভাবে বুঝে মানার তৌফিক দিন, যেন কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি না মানি। মেনে নিতে পারবেন তো? সূরা আরাফের একটা মাত্র আয়াত পড়েছি, তাও 4 ভাগের 1 ভাগ। আমি যতটুকু পারছি সামনে থেকে কথা বলার চেষ্টা করছি। 156 নম্বর আয়াত। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় তিনি আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন তার এলাকার 40 জন নকিব নিয়ে, প্রতিনিধি নিয়ে। ওখানে ঘুরে আসার পরে বিশাল ঘটনা তাফসিরে আছে। আমি শিক্ষার জন্য 3টা বিষয় বেছে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বললেন, ওয়াকতুব লানা ফি হাদিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। হে আল্লাহ, তুমি আমাদের জন্য দুনিয়ার হাসানা লিখে দাও, আখিরাতের হাসানা লিখে দাও। হাসানা না হাসিনা? হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ। একজন দেখলেন দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসিনা না হাসানা? হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা লিখে দাও। কেন আল্লাহ অক্তব দিলেন? কাতাবা একতব মানে কেন দিলেন? কাতাবা ছাড়াও তো অনেক শব্দ আছে, ফারজন আছে, ফারজন না দিয়ে কাতাবা দিলেন। আমি যদি এই জমিটা আজকের মুরব্বীকে বলি, এটা আমার জমি, 2 বিঘা জমি আপনাকে দিয়ে দিলাম, জান, এ মুখের কথার কোনো দাম আছে? কথা বলেন না কেন? এটা যদি সই স্বাক্ষর করে দলিল বানিয়ে একেবারে লিপিবদ্ধ করে বললাম যে এই নেন, ওটা দাম নেই। আল্লাহ এমন শব্দ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। হযরতে মুসা বলেছিলেন, মাবুদ তুমি লিখে দাও, অক্তুব লানা, আমাদের জন্য, ফি হাদিহিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা। এখন দুনিয়ার হাসানা কি? আমি 1টা 2টা না, প্রায় 42টার উপরে তাফসিরের সাথে মিলিয়েছি যে দুনিয়ার হাসানা কারে বলে। পড়া কোরআন শরীফ এবং হাদিস আমি যতটুকু পড়েছি, দুনিয়ার হাসানা হিসাবে পেয়েছি আমি 10টা বিষয়। কয়টা?
এ 10টা বিষয় যদি আপনি দুনিয়ায় পান তাহলে এ দোয়া করলে মনে করবেন কবুল হয়েছে। এখানে অনেক মানুষ আমরা আছি 5 ওয়াক্ত নামাজের পরে দেখি হাত তুলে মোনাজাত করে, এমনকি কাবা শরীফের রুকনি ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা যখনই পার হয় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ে না? 16 সালে আমি বুঝি নাই, 18 সালে বুঝি নাই, এই যে 24 সালে জেলখানা থেকে বের হওয়ার পরে গিয়েছিলাম, এবার আমি বুঝেছি যে এর ভেতরে কি আছে। এত মানুষ কেন এই দোয়া করছে? আল্লাহ দুনিয়ায় হাসানা, কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা। 99টা অর্থ আছে হাসানার। তাফসিরের ভেতর থেকে সামারাইজ করে করে আমি 10টা এনেছি। হযরত ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন কেউ যদি এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আর এই দোয়া যদি আল্লাহ কবুল করে থাকেন দুনিয়ার জীবনে আল্লাহ তাকে 10টা জিনিস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে আপনি যদি কারো সাথে কথাবার্তা বলেন, আপনি যে ধর্মের লোক হন, যদি কথাবার্তা বলেন আপনার কথা হবে মার্জিত, নরম। এই বিষয়টা অনেকের ভেতরেই নেই। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছিলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা। হে নবী, আপনার হৃদয় যদি কঠোর হয়ে যেত তাহলে মানুষজন আপনার কাছে ভিড়তো না। আমি দয়া করে আপনার হৃদয়কে কোমল বানিয়ে দিয়েছি, নরম বানিয়ে দিয়েছি, এই জন্যই তো মানুষ আপনার কাছে আসলে আর যেতে চায় না। অবাস্তবতা, বহু মানুষকে উপরে উপরে আমরা দেখতে পাচ্ছি, কত বড় বড় জায়গায় বসে আছে, কিন্তু হাসানা পায়নি। তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখলে শয়তান পর্যন্ত হাসে। যে যত বড় চেয়ারে থাকবে তার আচরণ, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটিসগুলো তত নরম হওয়া লাগবে, তাহলে এই দোয়া তার জন্য কবুল হবে। কত অফিসে দেখতে পাই আমরা, কর্মচারী যারা আছে, সহকারী যারা আছে, 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা পার হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ার কথা মনেই হয় না। অথচ এমনও অফিসার আছে 8 ঘন্টা ডিউটি, এই কর্মচারীরা মনে হয় যে জাহান্নামে আছে। এই কথা বলছেন না? এই যে দোকানদার, এ দোকানে কর্মচারী আছে, 8 ঘন্টা ওর ডিউটি, মালিক এমন ভাবে গালিগালাজ করে, ব্যবহার করে, ও মনে মনে ভাবে আল্লাহ 8টা ঘন্টা পার হবে কখন। আমি আমারও মানুষ পেয়েছি, ঝিনাইদহ জেলার ডিসি পেয়েছিলাম, এসপি পেয়েছিলাম, টিওনও পেয়েছিলাম। ব্যবহার এত সুন্দর, এত মার্জিত, ওর কাছে 8টা ঘন্টা মানুষের কেটে যাওয়ার পরে বের হয়ে বলো হুজুর স্যারের ব্যবহার এত সুন্দর, 8 ঘন্টা কখন কেটে যায় টেরটো পাই না, মনে হয় 10-12 ঘন্টা ডিউটি করলে আমাদের ভেতরে কোনো ক্লান্তি আসে না। জেলখানায় আমরা যারা ছিলাম 3টা বছরের মাঝে, জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, এই লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করে, অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষ কি আর কি, আপনি মিশেছেন কোনো দিন? আমি প্রথমে তার সাথে ছিলাম 4 দিন। মানুষ যে এত নরম হতে পারে, অথচ উনি তো আমার মতো হামজা না, সারা দেশের জামাত ইসলামের মতো এত বড় সংগঠনের আমির। তার যে ব্যবহার, তার কোমল সে এত হৃদয়, এত নরম, আমি হাত তুলে বসে আছি, আমার কোনো কান্নার ভাব নেই, অথচ লোকটা হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। মানুষের ব্যবহার এত নরম হতে পারে, মাঝে মাঝে মনে করতাম আল্লাহ জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে, এই লোকটার দিকে তাকালেই আমার মনে হয় এটা জান্নাতি মানুষ। আমি কোরআনের হাফেজ, আমি তাহাজ্জুদের 12 রাকাতে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টায় আমার শেষ হয়ে যেত, অথচ একটা জেনারেল শিক্ষিত একটা ডাক্তার সারা দিন উনি কোর্ট কাছারি করে এসে হাজিরা দিতে হতো, সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর থেকে আসতো,
সদরঘাটে। সারা দিন এই গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায়। সিট হচ্ছে টিনের সিট, আর যেভাবে ধাক্কা লাগে 4-5 ঘন্টা যাওয়া আসা করতে প্রায় 6-7 ঘন্টা সময় চলে যায়। শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম লেগে যাওয়ার কথা। আমার মতো যুবক মানুষ কোর্টে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম। আর এই রকম ধরনের 70 বছর, প্রায় ওনার বয়স 65 থেকে 70 বছর, এ মুরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে, তাও আমার তো 2টা মামলা, আর ওনার মামলা কত উনি নিজেও জানে না। এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে, ওনার ছেলে জেলে, বউ অসুস্থ হয়ে হাসপাতালে, ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে। এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই। সপ্তাহে 4-5 দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে এসে রাতের বেলা 8টা, 9টা, 10টার সময় যখন ঢুকতো, বললাম তার খাবার খাবেন না? তো খাবার ভাত খাইতো না, তরকারি ওই সবজি, তাও জেলখানার যে সবজি। খাবার পরে কিছুক্ষণ জিকির করা, দরুদ শরীফ পড়ে 2-1 ঘন্টা ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো। আর এই যে সেজদা, আমার 12 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে, ওনার এক সেজদায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যাচ্ছে। মানুষের ভেতরে ইখলাস না আসলে, তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয়। হাসানা দুনিয়ায় আপনি পাননি, আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায়। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। হে নবী, মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, তাহলে একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন। লিন-নাসি লিল মুসলিমিনা দেয়নি। আমরা যারা দুনিয়ার হাসানা কামনা করি, খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় হাসানা দাও, 1 নাম্বারটা তো এখনো পর্যন্ত পেলাম না। আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে, আমার ব্যবহারটা নরম হওয়া লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আমরা পাবো। 2 নাম্বারে একটা একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না, আবার 12টাও বেজে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সামারাইজ করে বলছি, কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে সে যেন তার স্ত্রী, উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে। উত্তম স্ত্রী কোনটা? যেটা সব সময় সিরিয়াল দেখে, স্বামীর মুখে মুখে তর্ক করে, কোনো জিনিস কম পড়লে শুধু বরদোয়া দেয়। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জীবনে পড়েছি। পৃথিবীতে যত কঠিন স্বামী আছে, তার মতো এরকম ভয়ঙ্কর স্বামী কারো কপালে জোটেনি, জুটবেও না। এত বড় ভয়ঙ্কর ছিল লোকটা। নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, মানুষজনকে দিয়ে কাপড় চোপড় সব খুলিয়ে উলঙ্গ করেছে। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীর সাথে আচরণ করেছে আমি শুনি নাই, পড়িও নাই। অথচ মহিলার সাথে যখন এগুলো করা হচ্ছিল, জিবরাইল এসে জান্নাত সামনে ধরেছে। উনি তো বলতে পারতো ঠিক আছে আমি জান্নাতি চাই, বলেননি। আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বি নাজ্জিনি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার এই স্বামী এবং স্বামী যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করাচ্ছে, তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামীর ওপরে গজব দিও না। নরসিংদের মা বোনেরা, কত বড় ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করান ওই জায়গায়। এত বড় কঠিন অবস্থায় থাকার পরেও শুধু নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন, মাবুদ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন, আপনি মানুষ। একটা হাদিস মনে পড়ছে, মেয়েদের জন্য বলছি, আল্লাহর নবী জানিয়েছেন 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দিয়ে দেবে। আমি একটা বলেছি এর ভেতরে,
এ পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না। 2 নম্বরে, যেই মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না, ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায়, তালাক নিতে চায়। একটু কোনো জিনিস কম পড়লে শুধু খোঁটা দেয়। 3 নম্বরে, যেই মহিলাগুলো এই পৃথিবীতে জেনে হোক না জেনে হোক কিছু কিছু হলেই খালি আন্দাজে মানুষের উপর অপবাদ দেয়, এটা বাংলাদেশে এখন বেশি। 4 নম্বরে, যারা অভিশাপ দেয়, এটাও মেয়েদের ভেতরে বেশি। এক কথা বলছেন এখন। 5 নম্বরে, যারা ঝগড়া বাঁধলে সে গালি দেয়, এটা মনে হয় এলাকায় নেই। আমি সেই দিন কোন জেলা থেকে যেন আসছিলাম, খুলনা থেকে। আসার সময় এক বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে 2 মহিলা গালি গালাজ করছিল, সে জনমের গালি, ওইটা আবার ভিডিও করে দিয়েছে, তুইলে মাইকে বাজাস। আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম, দাঁড়ান, কি বাজান? বলছে, হুজুর, এক মহিলার ঝগড়া, এমন কোনো গালি নেই। আর মনে আছে 1 মিনিটে 40টা গালি দিচ্ছে। মেয়েরা যারা এসেছেন, যত রাগ হোক গালি নিয়ে আসবেন না মুখে, কারণ মুনাফিক যারা, তাদের 4টা চরিত্র: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ে ফেলে, আর ঝগড়া হলেই গালি দেয়। এলাকায় গালি দেন কারা? হাত তোলেন তো। এই ওয়াজ মনে হয় এই এলাকায় করা ঠিক না, কারণ এই এলাকায় গালি নেই। এরপরে যাদের হৃদয় কঠিন হয়ে যায়, ওই যে নরম হৃদয়ের মালিক তো হাসানা পায়, আর যারা হৃদয় আবু সেহেলের মতো কঠিন হয়ে যায়, আমার মাঝে মাঝে এই পয়েন্টটা নিয়ে মনে হয়, আল্লাহ, যারা আয়না ঘর বানিয়েছে দুনিয়ায়, তাদের হৃদয় তুমি কি দিয়ে বানিয়েছো? একটা লোককে আপনি 1-2 ঘন্টা, 5 ঘন্টায়, 1 দিন 2 দিন রেখেও তো ছেড়ে দিতে পারতেন। 8 বছর 10 বছর রেখে দিয়েছে, দুনিয়ার মানুষ জানেও না তো বেঁচে আছে, মরে গেছে। তাও যদি ওখানে জামাই আদরে রাখতো, তাও তো হয়তো। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, ও ভাই আমারে বলছিল যে আমারে র্যাবে মাটির নিচে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে ওই যে বড় বড় শিক আছে, ওই শিক ধরিয়ে তালা লাগিয়ে দিয়েছে। শোয়া কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই। মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ আমাকে যত শাস্তি দেয় দিক, যদি একটু শুইতে দিত। বাস্তবতা কোথায় গিয়ে ঠিকেছে দেখেন। এমনিতেই যদি বসিয়ে রাখে ওই কবরের মতো জায়গায়, তাই তো পাগল হয়ে যাওয়ার কথা। এরপরে খাবারের যে সিস্টেম, যে খাবারই দিত মনে তো কেউ খেয়ে মনে হয় দিচ্ছে, মাকানো খাবার। একটা বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে, ডাল দিয়ে এটা খাওয়া যায়? আর এইভাবে বা পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাফ আছে, এইটা ধরে যদি আপনাকে এই হ্যান্ডকাপ লাগিয়ে বলে বসে থাকেন, টয়লেটে যাবেন সর্বোচ্চ 1.5 মিনিট সময় পাবেন। এভাবে যদি আপনি 5 দিন 7 দিন 10 দিন কষ্ট দিয়েও বলতেন যা সংশোধন হয়ে যাবে, ছেড়ে দিলাম, একটা মানুষকে আপনি 8 বছর 10 বছর রাখলেন, আপনার মনের ভেতরে কোনো কিছু আসে নাই, আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছেন। আল্লাহ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের কারণে আপনার বিচার হবে। যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিচার এই মুহূর্তে এক্ষুনি করা দরকার। আর কিয়ামত পর্যন্ত আয়না ঘর নামে বাংলাদেশে যেন কোনো কিছু না হয়। এই কথা বলে না কেন? এদের শাস্তি যদি ত্বরান্বিত করা না হয়, পরবর্তীতে কোনো জালেম যদি আবার এ দেশে আসে, ওরাও কিন্তু আবার এরকম কিছু করবে। দোয়া করেন বারবার, আল্লাহ তুমি আমাকে হাসানা দাও। তো হাসানা আপনি কি নিচ্ছেন? আপনার হৃদয়টা এখনো পাথরের চাইতেও শক্ত। স্ত্রী হিসাবে যাকে নিয়ে এসেছেন, 4টা জিনিস দেখার জন্য নবীজি বলেছিলেন যে বংশ দেখবা, চেহারা দেখবা, সম্পদ দেখবা, আর দিনদারি দেখবা। ওপরের 3টা যদি নাও পাওয়া যায়, যদি দেখো যে দিনদার পরিবারের মেয়ে নিয়ে আসবা, সংসারে শান্তি পাবা। এখন কার বাবা মা গার্জিয়ানরাও এটা চাই না, যারা বিয়ে করি আমরা তারাও চাই না, এই জন্য দুনিয়ার হাসানাও নেই। কোরআনে কারীম দোয়া শিখিয়েছে, মোনাজাত কর আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহর কাছে মোনাজাতে বলা হচ্ছে, মাবুদ তুমি আমাদেরকে দুনিয়ায় বউ দাও, এমন বউ দাও, এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর জড়িয়ে যায়। জোরে বলেন আমিন। আখিরাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে। অক্তবলানা ফি হাদিহিদ দুনিয়া হাসানা অফিল আখিরা, আল্লাহ আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? আখিরাতের 1 নাম্বার হাসানা হচ্ছে মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, যেটা বিষ খাইয়ে হয়। কি ভালো মরণ? ওইটা যেটা শাহাদতের মরণ হয়। আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন লিতাশকার জন্য না, দুঃখ পাওয়ার জন্য না, না খেয়ে থাকার জন্য না। বন্যা দিয়ে প্রতি বছর বছর আমাদেরকে মেরে ফেলবে আর আমরা শুধু সুবহানাল্লাহ পড়ে যাব, এই জন্যে দেয়নি। আল্লাহ পাক বলেন কোরআন কেন দিয়েছি জানেন? যে নামগুলো দিয়ে আল্লাহ কোরআনে কারিমে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। আমি পড়া কোরআন পড়ে নবীর নাম পেয়েছি বিশেষভাবে 7টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, 2 নম্বরে তহা, 3 নম্বরে মোহাম্মদ, 4 নম্বরে আহম্মদ, 5 নম্বরে আব্দুল বা আব্দুল্লাহ, 6 নম্বরে মুজাম্মিল, 7 নম্বরে মুদ্দাসির। আপনি প্রতিটি শব্দের দিকে খেয়াল করে মিলান তো। প্রথম নাম আল্লাহ তাকে ডাক দিলেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টা অর্থ বের করেছেন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন। 1 নম্বরে সিন মানে সাজ্জেদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাজ্জেদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাজ্জেদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আমি কি কাহিনী শুরু করব? আমি তো কোরআনে কারিম দিয়ে ব্যাখ্যা করছি। আল্লাহ পাক বলেন যে 5টা নামে ডাক দিলাম। এ 5টি অর্থের ভেতরে মুফাসসিরিন ইকরাম প্রায় 27টা বিষয় তারা এখানে ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে নবীকে সাজ্জেদুল আলামিন এ নামে ডাকার কারণ কি? আলম মানে এই পৃথিবী, এই জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। এ পৃথিবীর কোনো মানুষ যদি এই ধারণা করে যে আমি এই পৃথিবীতে বাস করব না, আমি বাস করব মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, আল্লাহ পাকের নবীকে ওই জায়গাও বাস করলে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে। এই শব্দটা শোনার পরে কারো যদি মন খারাপ হয়, আমি এবার ব্যাখ্যা করছি। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের ভেতরে আছে প্রত্যেকটি জগতে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানে যেরকম সৃষ্টি আছে ওই সৃষ্টির জন্য আল্লাহর বিধান ওই রকম। এই পৃথিবীতে যেহেতু আমরা মানুষ, আমাদের জন্য জীবন চালাতে যা লাগে আল্লাহ এইরকম বিধিবিধান দিয়েছেন এই কোরআনে। কথা বুঝতেছেন? কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে সাজ্জেদুল আলামিন দিয়ে জানিয়েছেন শুধুমাত্র এ দুনিয়া না, শুধুমাত্র মঙ্গল গ্রহ না, শুধুমাত্র চাঁদের দেশ না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন না কেন ওখানে নবী বাদ দিয়ে অন্য কাউকে আপনি মানতে পারবেন না। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। আজ কথাটা উল্টিয়ে ডাইভার্ট করার জন্য মানুষ বলে হুজুর এটা রাজনীতি। কিসের রাজনীতি? এই বিষয়টা যদি কালো ক্লিয়ার না থাকে, এই কোন দিকে তাকিয়ে আছে, এটা যদি কারো ক্লিয়ার না হয় সে মরণের পরে ধরা খাবে। আল আদাবুল মুফরাদের 6 নম্বর হাদিসের ভেতরে 3 নম্বর পয়েন্ট আছে। এটা পৃথিবীতে যে মানুষগুলোর আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, ওই লোকটা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ,
মরণের পরে এটা তো আপনারা মানেন যে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান হাজার রজুল। এই কথা বলছেন এখন। যে লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুন আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম, যখন এই নবীকে সামনে নিয়ে বলা হবে মান হাজার রজুল, তখন কি বলবেন? আপনি যদি বলতে পারেন হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে হলে অবশ্যই তার আদর্শ দুনিয়ায় আপনাকে মানায় লাগবে, মাস্ট বি। কথা বলেন না কেন? আমি সহ এখানে যারা বসে আছে ছোট বড় অধিকাংশ মানুষ আমরা জানি ইয়াসিন এই সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এটা জানেন না? মাস্ট বি সওয়াব হবে, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকে তখন সওয়াব পাবেন। আপনি মন মতো পড়ে গেলেন, একটাও ভেতরে নেই, উল্টা আরো গোনা পাবেন। কারণ যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে না, ওই লোকটা শিরিক করে। এই কথা বলছেন এখানে। যে লোকটা তার এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করে না, সে কি করে? শিরিক। বলেন বলেন। আর শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি আর কথা বলবো না, কথা যদি বিশ্বাস হয় তাহলে মেনে নেওয়া লাগবে। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, যতদিন বেঁচে আছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি আদর্শ মানি না, মানব না। একমত আছেন কারা দেখি? লিল্লাহি। এই আন্দাজে হাত তুলে কিন্তু ধরা খাবে, এটা কিন্তু বাস্তবে নিয়ে যাওয়া লাগবে। রবি বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি না। এবার হাত তুলে। এই আপনি হাত নামান, আপনার দরকার নেই। আপনি মানতে পারবেন না আমি জানি, আপনি এতটুকু দিয়েছেন। আমি আপনাকে বাঁচার জন্য বলছি ভাই, আমি খেলা করার জন্য এখানে বসে। এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত, এই যে কোরআন শরীফ আমার সামনে, জীবনেও বলতাম না। এর সম্পর্ক রিলেটেড সব আখিরাতের সাথে। কারণ মানুষকে আল্লাহ মরণের পরে যখন বিচার করার জন্য তুলবেন, এক একজনকে তুলবেন আলাদা আলাদা ভাবে তার নিজের সামনে, নাকি 10 লক্ষ একবারে? অনেকেই বলে না কিয়ামতে আমার বাবা যান লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে মিছিল দিতে দিতে। আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে নবী, আপনি জানিয়ে দেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো বিচার করার জন্যে, স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। নরসিংদীবাসী কোরআনে আয়াত শোনার পরে নিজের প্র্যাকটিক্যালটা একটু মিলান তো। আমি সহ যারা এখানে বসে আছি, কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন, কেউ থাকবে না, স্রেফ একা একা। মাঝে মাঝে একা থাকুন থাকি বা ভাবি আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 3 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা বাস্তবতা, আমার তো মনে হয় 3 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? বিচারের যে সিস্টেমগুলো, ধাপগুলো আমি কোরআনে পেয়েছি। আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই, এটা মানেন তো? আল্লাহর বিচারে কোনো অবিচার, বলেন বলেন। আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি উনি করেন, কেউ জান্নাত পাবে না। হ্যাঁ, আল্লাহ যদি ন্যায় বিচারও কারো সাথে করে, জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ 1 গ্লাস পানির হিসাবও দিতে পারবেন না। আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্যে, বাঁচার জন্যে একটা উপায় আছে, উনি যদি দয়া করে ক্ষমা করে দেয়। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর একটা দোয়া আমার মনে এসেছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহর কাছে বলা হচ্ছে, রব্বুল আলামিন কাবা আমার সামনে, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক,
আমি গোলাম হিসাবে তুমি আমাকে বহু কিছু দিয়েছ, নেই থেকে তুমি আমারে হামজা বানিয়েছ, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি গোলামের কাছে, আমি দাসের কাছে তো তুমি অনেক কিছু পাবে, আমি তো কিছুই দিতে পারলাম না। একটা রাস্তা আমার খোলা আছে, আল্লাহ তুমি এই কাবার সামনে নিয়ে বলছি দয়া করে আমারে মাফ করে দাও। ও নরসিংদীবাসী, হিসাব শুধু নাম শুনেছি, জীবনে কোনোদিন কি সম্মুখীন হয়েছি আমরা? এটা যে কত বড় কঠিন, যারা এই চিন্তায় থাকতো তাদের জীবনী আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন আব্দুল্লাহ। ওখানে প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হোসাইনও পড়ে, বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুলে দাও, তুলে দাও, তুলে দাও। তিনবার বলার পর ওনার কাছে রাগ হয়ে বলে হোসাইন তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসাইন মুশফসকে বলেই ফেলেছেন যে তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর। ছোট মানুষ তো বোঝে নাই কথার অর্থ। একবারে বাড়িতে গেছে, তার বাবা কিন্তু দেশের প্রেসিডেন্ট, ডাক দিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, শুধু আমাকে না তোমাকেও ছোট করেছে। চাকরের বাচ্চা চাকর বলেছে, এতগুলো মানুষের সামনে তুমি বিচার করো নাই, মাদ্রাসায় পড়া আমি যাব না। ঠিক আছে এখন না, জমার দিন বিচার করব। জমার দিন যখন হাজারো মানুষ সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন সাহাবীরা আমি একটা বিচার করব। হোসাইন এখানে আসো, হ্যাঁ সামনে আসো। ডাক দিয়ে বললেন তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা বলে। হযরত হোসাইন বললেন হ্যাঁ। কেন বললে? হযরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে হোসাইন হ্যাঁ আমি তো এভাবে ভাবিনি, আমি তো খাদেমই ছিলাম, কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। ছোট মানুষ তো, যেই কাগজ না খাজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন। ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত হোসাইন তো ছোট মানুষ, বলে আব্বা বিচারই শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান আমার, যে বিচার করেছি এটা দুনিয়া না আখিরাতের কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশারে আল্লাহ যখন আমাকে তুলবে স্রেফ একা একা, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, ওনার কাছে যদি পছন্দ না হয়, এই কাগজটা তুলে দেখাবো, মাবুদ তাকাও এদিকে, দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছি আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলো আজকে তুমি আমার মাফ করে দাও।